আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মজিব হাসান। আমি ডিজাইনার মজিব মিয়া চ্যানেলের পক্ষ থেকে আসছি। আপনাদের কিছু টিউটোরিয়াল দেখাবো। সো আশা করি টিউটোরিয়ালের সাথে আপনারা থাকবেন, থেকে আমার কাজগুলো দেখার ট্রাই করবেন। আজকে টিউটোরিয়ালে দেখাবো এই ধরনের যে প্রফেশনাল যেই ভিজিটিং কার্ডগুলো আছে প্রিন্টিংয়ের কাজের জন্য, এগুলো দেখানোর ট্রাই করব। তো আশা করি আমার সাথে থেকে আমাকে উপকৃত করবেন আপনারা লাইক সাবস্ক্রাইব দিয়ে। চলুন আমরা ভিডিওতে চলে যাই। ফার্স্ট আওয়ারে আপনি কন্ট্রোল এন ট্যাপ করে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন, ইন্টার ট্যাপ করবেন। ইন্টার ট্যাপ করার পরে আপনি এখানে প্রথম ভিজিটিং কার্ডের সাইজ নেবেন, ঠিক আছে। ভিজিটিং কার্ডের সাইজটা এখানে একটা ক্লিক দিবেন, ফর বাটনে ক্লিক দিয়ে এখানে একটা রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে আপনি ওয়াইট দিবেন আপনি 3.25 আর 3.25 ইকুয়াল টু হাইটটা দিবেন 2, ঠিক আছে। আচ্ছা, এটা হলো ভিজিটিং কার্ডের সাইজ, ঠিক আছে। আমার সাথে ফলো করে দেখবেন। এবার আপনি টোটাল এটা হচ্ছে ভিজিটিং কার্ডের সাইজ। সো আপনার কাজটা যে করবেন, কাজটা কতটুকু ভিতরে রাখবেন, মানে আপনার কাজটা যে অনুমানিক একটা মাপ আছে না, সো মাপটা কতটুকু ভিতরে রাখবেন সেটা দেখানো ট্রাই করবো। এখানে জাস্ট আপনি অবজেক্টে যাবেন, অবজেক্টের পাথ এখানে ক্লিক দিবেন, এখানে রাইট বাটনে ক্লিক দিয়ে অফসেট পাথ এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে 0.15 আবার দেখেন, ফলো করেন, 0.15 দিয়ে ওকে করে দেবেন। এবার ভিতরে একটা অপশন চলে আসছে, জাস্ট এটাকে আপনি এখানে একটু ব্যবসা বিকজ আছে, যদি ভিতরে রাখেন তাহলে অবশ্যই আপনাকে -1.5 দিতে হবে যাতে ভিতরের দাগটা হয়, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার স্ট্রোকটা একটু কমিয়ে দিই এখানে, ঠিক আছে। স্ট্রোকটা বেশি মনে হইতেছে 2.5, স্ট্রোকটা কমিয়ে দিলাম। এবার গ্রাফিক ডিজাইনের ফার্স্ট অফ অল যে আমরা একটা জাস্ট আপনাকে ডকুমেন্টে ট্রাই করে দেখাবো। সো এই ডকুমেন্টটা দেখাতে হলে অবশ্যই আমার সাথে থেকে দেখার ট্রাই করবেন। আমি আপনাকে যে সিস্টেমে দেখেন, এখানে জাস্ট পাথ যে অপশনটি আছে, এটা কিন্তু নিজের মন থেকে করা ডিজাইনটা। সো প্রপারলি ডিজাইনটা করা ট্রাই করবো আপনাদের সাথে থেকে। জাস্ট এখানে ট্যাপ করবেন, এটাকে ধরে জাস্ট ওল্টারে ট্যাপ করে নিচের দিকে নামাবেন, কোনো দাগ দিবেন না, ঠিক আছে, এইভাবে রাখবেন। আচ্ছা, রাখার পরে আপনাকে কী করতে হবে, জাস্ট একদম লাস্ট যে ফিনিশিংটা আছে, সো এই ফিনিশিংটার উপরে ধাপ করে রাখবেন আপনি এখানে, ঠিক আছে। এবার টেনে এদিক দিয়ে আপনি এবার অ্যাঙ্গেল ছোটো বড়ো করতে পারবেন। জাস্ট আমি আপনাকে দেখাইতেছি কীভাবে অ্যাঙ্গেল ছোটো বড়ো এইভাবে করা যায়। এইভাবে ঢেউটা দিলাম আমি এখানে, এটাকে জাস্ট একটু নিচে নামিয়ে দিলাম, এদিকে দেখেন, এটাকে জাস্ট এদিকে নামিয়ে দিলাম, একটা ঢেউ ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। সো এটাকে চাইলে একটু বড় করতে পারেন, এখানে ডিজাইনটা দেখবেন প্রফেশনালি কেমন লুক চলে আসবে। আচ্ছা, এভাবে দেওয়ার পরে জাস্ট এটার ভিতরে ট্যাপ করবেন, যে এই গোল বাটনটা আছে এটার ভিতরে ট্যাপ করবেন। ট্যাপ করে ধরে জাস্ট আপনি এই ফর বাটনে ক্লিক দিবেন, এটার ভিতরে ক্লিক দিয়ে জাস্ট এভাবে ট্যাপটা মিলিয়ে দিবেন। আচ্ছা, জাস্ট এটা হয়েছে। এটা হওয়ার পরে এবার আমি টোটালি ফুল কাজটাকে এদিক থেকে এবার এটা নামাবো, ঠিক আছে। তো দেখেন আমি কীভাবে নামাই, জাস্ট অনুমানিকভাবে জাস্ট এখানে একটা ক্লিক দিব, এখানে দেখেন, এখানে ক্লিক দেওয়ার পরে জাস্ট এটার ভিতরে যদি আমি শো আপ করি, এখানে একটু এদিকে নামিয়ে দিলাম, এদিকে হালকা করে। আচ্ছা, ট্যাপ করে ধরলাম, এদিকে গোল বাটনে এটা ক্লিক দিলাম, পরে এটাকে প্রপারলি ঠিক করে দেবো আমি, এখানে ইন্টার ট্যাপ দিলাম। আচ্ছা, এবার দেখেন কালার কীভাবে আসে এখানে। এটাকে জাস্ট আমি চকলেট কালার দিলাম, ফিল কালার, এটা কিন্তু স্টক আছে, সো এই ফিল কালার নিলাম। এটাকে নেওয়ার পর যদি চকলেট কালার আমি দিতে চাই, তাহলে অবশ্যই চকলেট কালার ফার্স্ট অর্ডার দিতে গেলে আপনাকে কী করতে হবে, চকলেট, লাল চকলেট, যদি একটু ব্লু চকলেট লাল চকলেট, এখানে ভিতরে পার্থক্য আছে, 30 দিলাম, এটা হচ্ছে লাল চকলেট, ঠিক আছে। আর একটু ডিপ দিতে চাচ্ছি আমি, সো 50 দেই না, টোটালি 40 দিলাম, ঠিক আছে, 40। আচ্ছা, এটা দেওয়ার পর জাস্ট এটাকেও 40 দিলাম আমি। জাস্ট এটা শো আপ করে এখানে জাস্ট ইন্টার একটা ট্যাপ করবেন, ইন্টার, এটাকে ধরে ইন্টার একটা ট্যাপ দিবেন, কালার হয়ে চলে আসবে। আচ্ছা, এটার ভিতরে ডকুমেন্ট ক্রিয়েট করে একটু কালারলি আমি যেটা কী করবো সেটা হলো রেডো, এটাকে কপি করে জাস্ট কালারটা বেরোতে চাচ্ছি, Ctrl+C+F ট্যাপ করে ধরে একটু নিচের দিকে নামাবেন এটাকে। আরেকটা পারেন, Ctrl+C+F দেওয়ার পরে যদি আপনি এটাকে প্রপারলি একটু নিচে নামিয়ে দিতে পারেন এটাকে চাইলে,
ঠিক আছে। তারপরে টোটালি নিচে নামিয়ে দিতে পারেন, এটা সমস্যা আশা করি হবে না, ঠিক আছে। তারপর আপনি এখানে ধরে একটু নিচে নামাতে পারেন চাইলে, এই যে, হ্যাঁ। এটাকে এবার যদি আপনি এটার উপর ট্যাপ করে ধরে নিতে পারেন, দেখেন এটা কিতে রইতেছে। জাস্ট এটাকে আর একটু নিচে নামালাম আমি, নিচেরটা, এটা কিন্তু নিচেরটা, আমার মেন ডকুমেন্টটা অবশ্যই আমার সাথে আছে। আচ্ছা, এবার সেম জিনিসটাকে এটাকে করতে চাচ্ছি আমি। সো এটাকে করতে হলে Ctrl+C+F দিলাম, তারপরে জাস্ট এটাকে আরেকটা ডকুমেন্ট তৈরি হলো। সো এটাকে একটু নিচে নামিয়ে দিলাম, নামিয়ে দেওয়ার পরে এটার ভিতরে একটা ট্যাপ করলাম, ঠিক আছে। ট্যাপ করে ধরেন তাহলে অবশ্যই আশা করি হবে। আচ্ছা, এবার দেখেন দুইটা ফাইল এসে জাস্ট দেখা যায় না, কিন্তু আপনি দেখবেন কিভাবে, যদি এইভাবে শো করে থাকে জাস্ট Ctrl+Y দিয়ে নিচে জিনিসটা দেখার ট্রাই করবেন, Ctrl+Y। আচ্ছা, এবার এটাকে একটু অন্য কালার আমি মডিফাই করতে যাচ্ছি। সো এটাকে আমি যদি 30 দিই তা একটু কালারটা কম মনে হয়, জাস্ট 20 দিলাম, ঠিক আছে। 20 না দেয় 15 দিতে পারি, এই যে 15 দিলাম। আচ্ছা, এটাকেও সেম উপরের ডকুমেন্টটা কিন্তু, ঠিক আছে। উপরের ডকুমেন্টটা করতে চাইলে জাস্ট এটাকে 15 দিয়ে দিলাম, 15। হ্যাঁ, এবার দেখেন ডিজাইনটা একটু মডিফাইলি চলে আসছে। সো এখানে দেখেন ফলো করেন, যদি এটা নিচে থাকে এটাকে দুটোটা ধরে জাস্ট উপরে নিয়ে আসবেন, Ctrl+Shift ধরে আই বাটনে একটা ক্লিক দিবেন, ইন্টারের ফাঁসের বাটনটা ট্যাপ করে উপরে নিয়ে আসবেন। আচ্ছা, এটা উপরে চলে আসলো। চলে আসার পরে জাস্ট এটাকে আরেকটু লাল করি আমি, এটা কম বোঝা যাচ্ছে আমার কাছে। সো ওটাকে যদি 10 দিই একটু লাল হলো, অথবা এটা প্রোফাইল এটা লাল দিতে পারেন, টকটকা লালটা দিয়ে দিলাম আমি, ঠিক আছে। লালটা চাইলে দিতে পারেন, সমস্যা নেই আশা করি। হ্যাঁ, জাস্ট এটা ডিজাইন মডিফাই এখন সুন্দর হবে আশা করি। সো ফার্স্ট অফ অল আমাকে কী করতে হবে, সো টাইপের অপশনটা নিয়ে এখানে আমি ইউর নেম, আমার নামটা লিখলাম, এটা একটু ছোটো করলাম। এখানে ইনফোতে যাব, 20 দিলাম। আর একটু কম দিতে পারি, জাস্ট এটাকে খেয়াল করবেন 17 অথবা 16-এর ভিতরে রাখার ট্রাই করবেন আপনার টাইপটা, ঠিক আছে। নামের টাইপটা মজিব হাসান, MOJIB, মজিব হাসান, ঠিক আছে। আরও কমাবেন এটাকে, জাস্ট 14 দিলাম। ডিজাইন সৌন্দর্যের জন্য লেখাটা একটু ছোটো করার ট্রাই করবেন, ঠিক আছে, 14। আচ্ছা, এবার এটা ডেসক্রিপশনটা কি, আমি কি একটা কোম্পানির অনার, ঠিক আছে। তা অনার তো মালিক পক্ষ যাকে বলে, OW অনার। অনারটা থাকবে ছোট, এটা থাকবে বোল্ড, ওটা থাকবে ছোট, ঠিক আছে। এটা ছোট চাইতে হলে তাহলে আপনাকে রেগুলার টাইপটা দিতে হবে, অ্যান্ড এটাকে 8 ভিজিটিং কার্ডে থাকবে, এটা 8। আমি যেটা দেখাইতেছি জাস্ট ওটা করার ট্রাই করবেন। আচ্ছা, এবার কিছু লোকেশন ট্রাই করতে পারি। সো যদি এই অনার টাইপটা নিয়ে একটু বড় করে 12, এটাকে একটু কম দেওয়ার ট্রাই করবেন, যদি 10 রাখেন তাহলে সবচেয়ে ভালো। জাস্ট আমার নাম্বারটা দিলাম 016087099149, ঠিক আছে। একটা নাম্বার ট্রাই করলাম। তারপরে প্রপারলিভাবে যদি আমি এটাকে আমার লোকেশনটা দিতে চাই, লোকেশন 29/B, নয়াবাজার, ঢাকা, মানে নয়াবাজার নয়াবাজার, ঢাকা, ঠিক আছে। জাস্ট শো করে ডিজাইনটা দিলাম। এবার জাস্ট ইমেল অ্যাড্রেসটা দিই, ইমেল MOJIB মজিব হাসান 018@gmail.com। আচ্ছা, এটাকে সাজাতে হবে, ঠিক আছে। এটা যেভাবে আছে জাস্ট এইভাবে করা যাবে না, জাস্ট এটাকে সাজিয়ে দিব আমি। সাজাতে হলে কিছু আইকন নিতে হবে, জাস্ট আমি আমার আইকনগুলো নিতেছি। Ctrl+O দিয়ে আপনার যে অপশনগুলো আছে এখান থেকে নিতে পারেন, অথবা আপনি এখানে ফাইলে যাবেন, যাওয়ার পরে জাস্ট প্রপারলি ওপেনে ক্লিক দিবেন, আপনি যে ফাইলগুলো আছে নিতে পারেন। জাস্ট দ্য পিসি, আপনার ফাইলগুলো কোথায় রাখছেন এটা দেখার ট্রাই করবেন। আমি একটু খুঁজি জাস্ট কোথায় রাখলাম এটাকে, C ড্রাইভ, D ড্রাইভ, E ড্রাইভে গেলাম, জাস্ট অল ফোল্ডার, এখানে কিছু আইকন রাখা হয়েছে, সো আইকনে গেলাম।
আমি এখানে কী কী নিয়েছি, নাম্বার, লোকেশন অ্যান্ড ইমেল, ঠিক আছে, 3টে লোগো আমি এখানে নেওয়ার ট্রাই করব, ঠিক আছে। এগুলো চাইলে আপনারা রাখতে পারেন। জাস্ট আমি আমার এখান থেকে ফোনের লোগোটা নিলাম, তারপর প্রপারলি লোকেশনটা নিলাম অ্যান্ড মেল অ্যাড্রেসটা নিলাম, ঠিক আছে, কপি। এবার এটা একটা ডিজাইন মোটিফাই করতে হবে। সো ডিজাইন মোটিফাই করতে হলে ধরেন আমি এটা মন মতন বানালাম এখান থেকে, দেখেন জাস্ট এটাকে এইভাবে যদি দেন তাহলে এর একটু অ্যাঙ্গেল রাখলাম, ঠিক আছে, অ্যাঙ্গেল রাখলাম, হ্যাঁ 3টা, ফার্স্ট আর একটা করে শুরু করি, আমি আপনাকে দেখাইতেছি। এবার কন্ট্রোল বি, ওইগুলো যেগুলো কপি করে আনলাম কন্ট্রোল বি দিলে এগুলো ট্যাপ করছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার কি আছে, নাম্বার আছে, নাম্বার লোগোটা আমি নিলাম এখান থেকে, নিয়ে ওখানে বসাবো। দেখেন আমি কীভাবে বসাই, একটু ফলো করেন। এখানে জাস্ট এটার উপর ট্যাপ করে আনগ্রুপ করলাম, সিলেকশন দিয়ে এটাকে ফেলে দিলাম, আমি এটা নিয়ে নিলাম, ঠিক আছে। নিয়ে যাওয়ার জাস্ট এটার ভিতরে শোপ করে বসালাম। এখানে বসানোর পরে জাস্ট এটাকে একটু ব্যাকা করে এখানে বসানোর ট্রাই করব, ঠিক আছে, প্রপারলিভাবে এখানে বসানোর ট্রাই করবো, একটু ছোট করে এখানে দিলাম, ঠিক আছে। আচ্ছা, সেম জিনিসটাকে যখন আমি একটু ছোট করে এখানে বসানোর ট্রাই করবো, সেম। আচ্ছা, এখানে কি দেবো আমি এখন, লোকেশনটা দেবো। লোকেশনটা কি আছে, জাস্ট এটাকে ধরবো, রাইট বাটন ক্লিক দিয়ে আনগ্রুপ করে নেব, এটাকে ফেলে দেবো, এটাকে নিয়ে আসবো, এটাকে চাইলে কালার দিতে পারেন, আই নো, জাস্ট সেম ওয়েকে হলুদ দিলাম, জাস্ট এটা কালার আমি এখন দিতেছি, আপনারা আশা করি দেখার ট্রাই করবেন। আচ্ছা, কন্ট্রোল ওয়াই দিয়ে নিচেরটা দেখবেন, এটাকে ফেলে দিবেন, হ্যাঁ, লোকেশনটাকে এটাকে ধরে নিয়ে এখানে বসানোর ট্রাই করবেন। একটু অ্যাঙ্গেল রাখলাম এটাকে। আচ্ছা, এবার সেম জিনিসটাকে জাস্ট আমি এটাকে ইমেল অ্যাড্রেস বসানোর ট্রাই করব। অনুমানিক, চোখের অনুমানিক দেখার ট্রাই করবেন যে কোথায় যাচ্ছে জিনিসটা, ঠিক আছে। এটাকে ধরে জাস্ট ছোট করলাম এভাবে, কন্ট্রোল অল্টার শিফট ধরে ট্যাপ করবেন যাতে চারদিকে সোজা হয়, ঠিক আছে। এভাবে ধরে নিয়ে আসবেন। আমি আমার যেটা লোকেশনটা আছে, লোকেশন ট্যাগটাকে কেটে দিলাম এখানে, ওকে। আচ্ছা, এবার সংশোধন মোতাবেক সব বসাতে হবে আমাকে। বসাতে হলে ফার্স্ট আওয়ারে কী করতে হবে আপনাকে, সেম জিনিসটাকে একটা সাইড বাটনে নিয়ে আসতে হবে। যদি আপনাকে এইভাবে থাকে, এগুলা এইভাবে রয়েছে, এইভাবে আছে, টোটালি চারোটাকে কীভাবে ধরবেন, শিফট ধরবেন, একটা করে ট্যাপ করবেন আর শিফটভাবে ধরবেন। ধরার পরে জাস্ট এভাবে এলকিনি যাবেন, জাস্ট এটাকে যদি আপনি এই সেন্টার করতে চান তাহলে এই সেন্টারে এটা জাস্ট ক্লিক দিবেন, সবগুলো একদিকে চলে আসবে। একটু পিছনে নেবেন, নেওয়ার পরে ওকে বসাবেন, টোটালি এখানে বসাবেন, এটাকে একটু নিচে নামাবেন, এটাকে আর একটু নিচে নামাবেন, শিপ ধরে, কিন্তু শিপ ধরে নিচে নামালে আর লড়াচড়ি করবো না আশা করি। আচ্ছা, এবার টোটাল কাজটাকে একটু ছোটো করতে হবে, জাস্ট একটা টাইপটাকে চেঞ্জ করতে হবে। এটা টাইপে যাবেন, এটা ফুতুরা টাইপ নামে একটা টাইপ আছে, এটাকে দেওয়ার ট্রাই করবেন। চিকনটা যাবেন, কিছু টাইপ সিলেকশন করবেন, এতে চাইলে নিতে পারেন আপনি। কোন জিনিসটা বড় আছে জাস্ট ওটার ভিতরে ক্লিক দিবেন, তাহলে হবে আপনাকে। এভাবে ধরে জাস্ট শিপ ধরে একটু নিচে নামিয়ে নিয়ে আসবেন। হ্যাঁ, টোটালি কাজটাকে ধরে আমি এখন টোটালি উপরে উঠে দিলাম, এই এভাবে রাখছি। এটাকে জাস্ট কালার কমিউনিকেশন নিয়ে আসবে। এখন দেখেন কালারটা কীভাবে দেওয়ার ট্রাই করবো। ধরেন আমি এই ঘরটাকে যদি সবুজ দেই, জাস্ট সবুজ, অনেকক্ষণ ভিডিওটা হইতেছে, জাস্ট যদি আপনি সুন্দরভাবে দেখেন কোনোভাবে সমস্যা আশা করি ফেস করা লাগবে না পরবর্তী সময়তে। এটাকে সিলেকশন করে জাস্ট সবগুলো সবুজ দিয়ে দিলাম এভাবে, ঠিক আছে।
এবার মাঝখানের এগুলোকে হোয়াইট দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে? সবগুলো কিন্তু হোয়াইট দেওয়ার ট্রাই করবেন, লোকেশনগুলো ধরবেন, জাস্ট শিপ ধরে কিন্তু ধরার ট্রাই করবেন, সবগুলো এক কালারে কমিউনিকেশন হয়ে যাবে হোয়াইট। আচ্ছা, এবার আপনার সাইডে যে অপশনটি আছে, সো সাইডটারে কী করবেন? এবার সাইডটাকে করতে হলে ফার্স্ট অফ অল আপনাকে এখানে আপনার লোগোটা দেওয়ার ট্রাই করবেন। আমি একটা লোগো তৈরি করছিলাম, সো ওই লোগোটা এনে এখানে বসানোর ট্রাই করব। রিসেন্ট যে ফাইলগুলো আছে, ওপেন রিসেন্ট, এখানে জাস্ট একটা আমার ফাইল আছে, জাস্ট লোগো, MS লোগো। এই লোগোটা এখান থেকে আমি নিয়ে নেব, টোটালি এটাকে আনগ্রুপ করে এখান থেকে নিয়ে ওখানে নিয়ে গেলাম, Ctrl+C দিয়ে এখানে পেস্ট করলাম। টোটালি ফুল ধরবেন, শিফট এবং গোল্টার বাটনে দিলে সোজা এটাকে নিচে নামে নিয়ে আসবেন। এবার বসালাম আমি এখানে, এটা হচ্ছে আমার লোগো কোম্পানি, সো এটা লোগো, এটা আচ্ছা। আচ্ছা, এটা কালার করি এটাকে। যদি কালারটাকে আপনার চাইলে চা পাতি কালার দিতে পারেন, যদি এই কালারটা দিতে চান। এই কালারটা আমি এখানে টোটালি ঘরটা ভিতরে দিয়ে দিলাম। এটাকে কি করা যায়, এটাকে প্রপারলিভাবে এই কালারটা দিতে পারেন, জাস্ট সিলেকশন করবেন এইভাবে, এইভাবে টাইপ করবেন, হয়ে যাবে আশা করি। আচ্ছা, এটাকে এইভাবে লোগোটা দেওয়ার ট্রাই করলাম। করার পরে আপনাকে কি করতে হবে, কোম্পানির নাম দিতে হবে। তো কোম্পানির নাম কীভাবে দেবেন আপনি? এখানে কোম্পানির নামটা দিতে গেলে এটাকে জাস্ট একটু ছোটো করতে পারেন, চাইলে টোটালি পুরোটা ধরে এইভাবে একটু ছোটো করে দিতে পারেন। ছোটো করে দিলাম, তারপর কোম্পানির নাম এখান থেকে নিয়ে এটাকে জাস্ট কপি করে কোম্পানির নাম দিয়ে দিলাম রেড স্টার। রেড স্টার এবং চাইলে কোম্পানির ডিসক্রিপশন দিতে পারেন, এটা চাইলে দিতে পারেন, বাট যদি আপনার ইচ্ছা না হয় তাহলে দিতে পারেন না, সমস্যা নেই। আই থিঙ্ক নো, জাস্ট এটাকে আমি এই কালারটায় দিলাম। আচ্ছা, এবার মেন নামটাকে যদি আমি চাই লাল করে দিতে পারি, সো লাল করে দিলাম এটাকে। এবার এটাকে এইভাবে লুক চলে আসছে এটার। আসার পরে এটাকে টোটালি আপনি প্রপারলি যদি কোনো লুক দিতে চান, তাহলে এটাকে সলিড কালার দিতে চাইলে দিতে পারেন। যদি হালকা কোনো সলিড কালার আমি দিতে পারি, এটাকে ট্যাপ করে ধরে ফিল কালারে যাব, যার পরে চাইলে এখানে যদি আপনি 20% দিতে পারেন তাহলে সমস্যা নেই, এটা কালার কমিউনিকেশন চলে আসছে এখানে। এবার প্রপারলি যদি এটাকে এই ডিজাইনের সে মোটিভে আরও করতে যান, আরও ডিজাইন আপনাকে দেখাতে পারবো। আশা করি আজকে যে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেছে, আরও প্রপারলি আরও প্রফেশনাল লুক যে ডিজাইনগুলো আছে এগুলো দেখার ট্রাই করবে। জাস্ট এটাকে আপনাকে ফুলিসে দেখালাম ফার্স্ট ডিজাইন করতে হলে কীভাবে কী করতে হবে। তো আমার সাথে থেকে আশা করি সব ধরনের ডিজাইনগুলো আপনি দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই আমার পাশে থাকবেন, পরবর্তী ভিডিওগুলো দেখার ট্রাই করবেন। আমি সব ধরনের ভিডিও দেবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।